প্যারিস থেকে যুক্ত হবেন, যেহেতু রাউন্ড অফ 16 এর বিগ ম্যাচ। ওইখানকার দর্শকরা কি ভাবছেন? এমবাপ্পেকে নিয়ে নিশ্চয়ই আজকেও বড় প্রত্যাশা তার কাছে থাকবে। বাবু, আপনি শুনতে পেলে জানাবেন প্লিজ। আজকে ফিলাডেলফিয়া যখন বেস্ট অফ অর্থাৎ রাউন্ড অফ 16-তে প্যারাগুয়ে এবং ফ্রান্স মুখোমুখি হবে, তখন স্থানীয় সময় রাত 11টা বাজে। আপনি জানেন যে এবারের ম্যাচে শুরু থেকে কিন্তু কিলিয়ান এমবাপ্পের নাম আলাদাভাবে উচ্চারিত হচ্ছে এবং সেটি তিনি ইতিমধ্যে প্রমাণিত করেছেন। এবং কিছুক্ষণ আগেও আপনি দেখেছেন যে তার এলাকায় যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানকার মানুষ তাকে নিয়ে আলাদাভাবে আসলে গর্ব করছে। এবারের বিশ্বকাপে ফ্রান্স দলটি আলাদাভাবে শক্তিমত্তা সব দিক দিয়েই কিন্তু হট ফেভারিটের শীর্ষে রয়েছে। এবং এখানকার দর্শকের কথা যদি আমি আপনাদেরকে বলি, ইউরোপে আপনি জানেন যে এমনিতেই তারা ফুটবল পাগল, ফরাসিরাও আরও বেশি ফুটবল পাগল। এবং তাদের মধ্যে আমি সেই শুরু থেকেই ফরাসি সমর্থক যারা রয়েছেন তাদের সাথে সেই শুরু থেকে কথা বলেছিলাম। এবং এবারের বিশ্বকাপে কেন যেন তাদের কনফিডেন্সটা অনেক বেশি এবং তারা এটি খুব জোর দিয়েই বলছেন যে এবারের বিশ্বকাপে দিদিয়ে দেশমের যে শিষ্যরা রয়েছে তারা বিশ্বকাপ নিয়েই ফিরবে। গতবার তারা শেষ পর্যন্ত না পারলেও এবার অর্থাৎ দিদিয়ে দেশমের শীর্ষ বাহিনী কিলিয়ান এমবাপ্পেরা এবার কাপ নিয়েই ফ্রান্সে ফিরবে। এবং আপনি জানেন যে বিশ্বের সেরা এখন যারা ফরওয়ার্ডে রয়েছেন তারা বিশ্বের সেরা 3 জন রয়েছেন, কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে বা অলিসের মতো খেলোয়াড়রা। তো রাজধানী প্যারিস থেকে প্যারাগুয়ে এবং ফ্রান্সের মধ্যে আজকে যে ম্যাচ শুরু হবে, দর্শকদের যে মনের যে প্রতিক্রিয়া তা নিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ফাহিম, আমরা দেখছিলাম প্যারিস থেকে তিনি যুক্ত হয়েছিলেন। স্বাভাবিকভাবেই দর্শক সমর্থকরা তারা দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকবেন।